14 ফেব্রুয়ারি দিনটিকে বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে পালন করা হয়। প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী ও ছাত্র শিক্ষক সহ বিভিন্ন বন্ধনে আবদ্ধ মানুষেরা এই দিনটিকে উদযাপন করে একে অন্যের প্রতি নিজেদের ভালোবাসা জানানোর মধ্য দিয়ে। কিন্তু এবছর বাংলাদেশে দিবসটি উদযাপিত হচ্ছে খানিকটা ভিন্নভাবে। এবছর 14 ফেব্রুয়ারি শুধু বিশ্ব ভালোবাসা দিবসই নয়, একই দিনে পালিত হচ্ছে মুসলমানদের ধর্মীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত লাইলাতুল বরাত বা শবে বরাত। এছাড়া দিনটিতে পালিত হচ্ছে বাঙালির অন্যতম উৎসব পহেলা ফাল্গুন। এর মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানায় উৎসবপ্রিয় বাঙালি। এবছর ভালোবাসা দিবসটিতে দেশে পালিত হচ্ছে আরও দুটি বিশেষ দিবস। একটি হলো স্বৈরাচার প্রতিরোধ দিবস এবং অন্যটি সুন্দরবন দিবস। সব মিলিয়ে এবছর 14 ফেব্রুয়ারি একই সাথে পালিত হচ্ছে 5টি বিশেষ দিবস। এর আগে 2019 সাল পর্যন্ত প্রতি বছর 13 ফেব্রুয়ারি অর্থাৎ ফাল্গুন মাসের প্রথম দিন উদযাপন করা হতো বসন্ত উৎসব, আর 14 ফেব্রুয়ারি বিশ্বের সাথে তাল মিলিয়ে পালন করা হতো ভালোবাসা দিবস। কিন্তু বাংলা বর্ষপঞ্জিতে সংশোধনের কারণে 2020 সাল থেকে দুটি দিবসই বাংলাদেশে একই দিনে উদযাপিত হয়ে আসছে। এদিকে এই তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত রাতে মহান রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা ও কল্যাণ লাভের প্রত্যাশায় রাতভর ইবাদত করেন মুসলমানরা। প্রতি বছরই হিজরি ক্যালেন্ডারে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে দিবসটি পালন করা হয়। 14 ফেব্রুয়ারি দিনটিকে স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসাবেও পালন করেন অনেকে। এই দিনেই সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলন শুরু হয়ে পরবর্তীতে তা রূপ নেয় গণ আন্দোলনে। 1983 সালের এই দিনে স্মারকলিপি দিতে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে জয়নাল ও দীপালি সাহা সহ নিহত হন অন্তত 10 জন। তখন থেকে এই দিনটি স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসাবে পালিত হয়ে আসছে। এছাড়া সুন্দরবন সংলগ্ন উপকূলের প্রান্তিক মানুষেরা এই দিনটিকে উদযাপন করেন সুন্দরবন দিবস হিসাবে। 2001 সালের 14 ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশসহ 70টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন। সেদিন 14 ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস ঘোষণা করার পর থেকে তারা উদযাপন করে আসছে দিবসটি। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।